হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফির হাজির হয়েছে আপনাদের কাছে নতুন একটি মজাদার সন্ধ্যা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে বানানো খুবই সহজ। একবার বাড়িতে বানিয়ে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারেন। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে এই রেসিপিটি একবার পেলে বাইরের চিপস কুরকুরে খাওয়া ছেড়ে দেবে এবং হঠাৎ যদি কোনো গেস্ট বাড়িতে আসে চায়ের সাথেও আপ্যায়ন করতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মসুর ডাল। মসুর ডালটিকে 2-3 ঘন্টা জলে ভিজে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সার বলে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, মসুর ডালটি কতটা নরম হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এবার এখানে আমি নিয়ে নেব 2 পিস মাঝারি সাইজের আলু, কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ আদা রসুন থেতো, দিয়ে ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি পেস্ট বানানো হয়ে গেছে। ঠিক এরকমই একটি ব্যাটার তৈরি হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এবার এতে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা, যেমন স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো ও অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু খুব সুন্দর ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব এখানে একটা ছোট জলের বোতল। জলের বোতলের ছিপিটিকে ত্রিভুজ আকৃতির ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তাতে ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ব্যাটারটাকে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন সবটুকু ব্যাটার প্লাস্টিকের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লাস্টিকের একদিক অল্প করে ছুরির সাহায্যে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই দিকটা ছুরির সাহায্যে অল্প করে আমি কেটে নেব। কেটে নিয়ে ব্যাটারটিকে বোতলের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরো ব্যাটারটি বোতলের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ছিপি এঁটে দেব। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা বেশি দেবো, যেহেতু ছাঁকা তেলে ভাজা হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে বোতলে চাপ দিয়ে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই সময় গ্যাসটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধু, উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। একই প্রসেসে বাকিগুলোকে সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। বাইরে থেকে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।